ভোরবেলা বালির নিবেদিতা সেতুতে দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। গাড়ির টায়ার ফেটে কি বিপত্তি বলে খবর পাওয়া যাচ্ছে। আচমকায় টায়ার ফেটে উল্টে যায় গাড়ি। কি বলছেন স্থানীয়রা এই নিয়ে শুনবো। তিনটা বডি এখানে পড়েছিল, তিনটা পরে এখানে থানার সব প্রশাসনে পুলিশ ছিলেন। পড়েছিল, একজন সোজা হয়ে পড়েছিল, একজন উপর হয়ে পড়েছিল, এরকমভাবে পড়ে যাচ্ছিল ওরা। সে অঙ্কুর হাটের গাড়ি, বোধহয় হাটের গাড়ি, জামা কাপড় এই কাপড়ের গাড়ি ছিল। হ্যাঁ, এবং নেওয়া যাবে না, এই বাংলার সংস্কৃতি হয়ে উঠছে। কাটমানি ছাড়া সরকারি কাজ কি হবে না? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিদেশ সফরে যাচ্ছেন, বিদেশ সফরে যাচ্ছেন, কিন্তু এ রাজ্যের অবস্থাটা 2011 সাল থেকে 2025 সাল আপনি কি বুঝতে পারছেন না? আরো বিস্তারিত তথ্য জানাবে আমাদের প্রতিনিধি কিংসুক। কিংসুক, দিনহাটাতে কাটমানি নিয়ে একটা বিতর্ক দানা বাঁধছে, কি রিপোর্ট উঠে আসছে আমি সরাসরি জানার চেষ্টা করবো। কিংসুক, দেখো সন্তু, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা, সেই টাকাতে 9/6, এবং সে কারণেই দিনহাটা পৌরসভা এবং তৎকালীন চেয়ারম্যানকে শোকজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়, এবং যে কথা বলা হয়েছে যে আবাস যোজনার টাকা ঘর দেওয়ার নাম করে যেভাবে টাকা নেওয়া হয়েছে এবং তাতে যারা দেয়নি তাদের নাম নেই, সেটা সম্পূর্ণ বেআইনি বলেই মনে করছে প্রধান বিচারপতি। যারা মামলা করেছিলেন তারা জানিয়েছেন 20,000 টাকা করে নেওয়া হয়েছিল উন্নয়নের নামে। যারা টাকা দেননি তাদের নাম নেই, যারা দিয়েছেন 3 বছর ধরে তাদের কোনো কাজ হয়নি। যদিও পৌরসভার সাব দাবায় যেই টাকা নেওয়া হয়েছিল স্থানীয় রাস্তা ও খাল বানাতে। প্রশ্ন এখানেই, প্রধান বিচারপতি আরো প্রশ্ন করেছেন যে গরিব মানুষের জন্য এই যোজনা, সেখানে যদি এ ঘটনা হয় তাহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন উঠছে, আবাস যোজনার টাকা কি অন্য খাতে ব্যবহার করা যায়? বিরোধীরা ইতিমধ্যে সবর হয়েছেন এই ঘটনা নিয়ে। সন্দেহ মানে কাটমানিটাই শিল্প হয়ে পরিণত হচ্ছে রাজ্যে। এটা এখন গোটা বাংলার মানুষকে দেখতে হবে। সরকারি কাজ হোক যাই হোক, কাটমানিটা আপনাকে দিতে হবে, টাকাটা দিতে হবে, ঘুষটা দিতে হবে। এটাই বাংলার ছবি। আর এই ছবি নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।